কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব নেবেন? নামাজের হিসাব নেবে না? আত-তাবরানিল আওসাত 1859 নম্বর হাদিস। আনা আব্দুল্লাহ ইবনে কুরতিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب العبد يوم القيامة الصلاة। আব্দুল্লাহ ইবনে কুরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। ফাইন সলুহাত সলুহা সাইরু আমালিহি, যদি নামাজের হিসাব ঠিকঠাক বের হয়ে আসে, সলুহাত সাইরু আমালিহি, আল্লাহর রাসূল বলেন সকল আমলের হিসাব ঠিক বের হয়ে আসবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর নামাজের হিসাবের মধ্যে যদি গরমিল হয়ে যায়, নামাজের হিসাব যদি আমরা ঠিক মতো না দিতে পারি, তাহলে অন্যান্য আমলের হিসাবও আমরা ঠিক মতো দিতে পারবো না। বুঝা আসছে? তাহলে নামাজের হিসাবটা ঠিক মতো দিতে হবে। এই জন্য নামাজ পড়া দরকার। আল্লাহ রসুলের যখনই কোনো বিপদ সম্মুখে আসতো, কোনো সমস্যার সামনে, সঙ্গে সঙ্গে নামাজ পড়তেন। সুনানে আবি দাউদের 1319 নম্বর হাদিস। عن حذيفة رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا حذبه أمر صلى। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল যখনই কোনো সমস্যার সম্মুখীন হতেন, সঙ্গে সঙ্গে সালাত আদায় করতে দাঁড়িয়ে যেতেন। দেখেন, আমাদের সমস্যা হলে আমরা কি করি? এখানে মোবাইল, সেখানে মোবাইল, এখানে দৌড়াই, সেখানে দৌড়াই। আগে যে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে চাইবো, এই সুযোগ আমাদের হয় না। এই জন্য আরো বিপদের উপর বিপদ, সমস্যার উপরে সমস্যা ভিতর আল্লাহ তাআলা আমাদেরকে জড়িয়ে দেন। এই জন্য নামাজ পড়বেন ইনশাআল্লাহ। যখন এই সমস্যা দেখবেন, সঙ্গে সঙ্গে কয় রাকাত সালাত? 2 রাকাত সালাত আদায় করে নেন। এরপর আল্লাহর কাছে চান, এরপরে সুন্নাহ হিসাবে আপনি চেষ্টা করেন, আল্লাহ তাআলা সহজ করে দিবেন। আপনার খারাপ লাগছে, কষ্ট লাগছে, আপনি 2 রাকাত নামাজ পড়েন, 4 রাকাত নামাজ পড়েন, নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়ে নেন, আল্লাহ তাআলা শান্তি প্রশান্তি দান করবেন। সুনানে আবি দাউদের 4986 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আল হানফিয়া, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আল হানফিয়া উনি বলেন, ইনতালাকতু আনা ওয়া আবি ইলা সিহরিম মিনাল আনসার নাউদুহু, আমি এবং আমার বাবা একজন অসুস্থ ব্যক্তিকে আনসার গোত্রীয় আমার শ্বশুর বাড়িতে গেলাম। আনসার গোত্র আমার শ্বশুর বাড়ি, এখানে একজন ব্যক্তি অসুস্থ। এই অসুস্থ ব্যক্তিকে আমি এবং আমার বাবা দেখতে গেলাম। ফাহাদারাতিস সালাত, নামাজের সময় হয়ে গেছে। এখন এই যে অসুস্থ ব্যক্তি, সে কি বলে দেখেন, ফাকালা লিবাযি আহলিহি ইয়া জারিয়া ইউতুনি বিওযুইন লাআল্লি উসাল্লি ফাআস্তারিহা। তার পরিবারের কোন একজন ব্যক্তিকে বলল, ওই অসুস্থ ব্যক্তি, এই মেয়ে এদিকে আসো, ইতুনি বিওযুইন, আমার জন্য ওযুর পানি আনো, লাআল্লি উসাল্লি ফাআস্তারিহা, যাতে আমি নামাজ আদায় করে প্রশান্তি লাভ করতে পারি। অসুস্থ ব্যক্তি, নামাজের সময় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওযুর পানি চাই। কি কারণে? ওযু করে নামাজ আদায় করে প্রশান্তি লাভ করবে। ফাআনকারনা যালিকা আলাইহি, আমরা এটাকে ভালো মনে করলাম না, অপছন্দ করলাম। আমাদের মধ্যে এরকম অনেক আছে, আরে অসুস্থ, এখন আবার নামাজ করে, এরকম অনেক ব্যক্তি আছে না? আরে হুজুর রাখেন তো, এখন কি নামাজের সময় নেই, আগে চিকিৎসা করেন, এরপরে নামাজ পড়েন। আমাদের মাঝে এরকম আছে কি নেই? আছে। তো এই আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আল হানফিয়া উনি বলেন যে আমাদের এটা পছন্দ হলো না। আমরা বললাম তাকে, ভাই পরে নামাজ পড়েন, আগে আপনি তো অসুস্থ, পরেও তো পড়তে পারেন। قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول বেলাল, কুম বেলাল আকিম ফারিহনা বিসসালাত। ওই অসুস্থ ব্যক্তি বলছেন, এই শোনো, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হে বেলাল উঠো, আযান দাও, আর আমরা নামাজের মাধ্যমে, সালাত আদায় করার মাধ্যমে প্রশান্তি লাভ করব। সুতরাং প্রশান্তি যদি আমি চাই, অসুস্থ তো যেহেতু আছি, আমি যদি প্রশান্তি চাই, তাহলে আমাকে নামাজ আদায় করতে হবে, সালাত আদায় করতে হবে। তাহলে বুঝা গেল, আমাদের সমস্যার সম্মুখীন হলে যদি আমরা সমস্যা থেকে
পরিত্রাণ চাই, বাঁচতে চাই, তাহলে নামাজ পড়তে হবে। যদি আমরা অন্তরে